আমরা এক্সাম্পল গুলো একটু ট্রাই করব। নাইমা আমাকে একটু হেল্প করবে। নাইমা, জি নাইমা, তুমি 1 নাম্বার সেন্টেন্সটা একটু কারেকশন করো, মানে প্রত্যেকটা সেন্টেন্সে কারেকশন করে দিবে তুমি। নাম্বার 1 হচ্ছে দ্য সিনারি অফ কক্সবাজার আর চার্মিং। এখানে আনসার হবে দ্য সিনারি অফ কক্সবাজার ইজ চার্মিং। ইজ না, ইজ না, ইজ। আচ্ছা, ইজ চার্মিং। আচ্ছা, ওকে। দ্য সিনারি এখানে ইজ হলো কেন? কারণ এটা হচ্ছে ওই যে আমাদের এইগুলা ইনফরমেশন সিনারি থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা সবাই একটু সিনারি নিচে দাগ দিয়ে রাখবো। এখানে আরেকটা স্ট্রাকচার আমরা বলতে পারি, যদি কোনো সেন্টেন্সের হেড ওয়ার্ড সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, রাইট? জি হেড ভাইয়া। ওয়ার্ড হচ্ছে যেমন আর্টিকেল দিয়ে শুরু হয় অথবা পসেসিভ দিয়ে শুরু হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে যে নাউনটা থাকবে, এই নাউনটা যদি সিঙ্গুলার হয় পরবর্তী ভার্ব হবে সিঙ্গুলার। আর এখানে স্পেসিফিক ভাবে যেহেতু বলে দিয়েছে যে সিনারি শব্দটা সিঙ্গুলার, তাদের পরে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। সবাই কি বুঝতে পেরেছো? জি, থ্যাংক ইউ। নেক্সট এক্সাম্পল। নেক্সট হচ্ছে আই হ্যাভ বট এ লট অফ ফার্নিচারস। এখানে আনসার হবে আই হ্যাভ বট এ লট অফ ফার্নিচার, মানে এস যুক্ত হবে না। I have bought a lot of furnitures. এখানে ফার্নিচার শব্দটার বেসিক শব্দ হচ্ছে ফার্নিচার। ফার্নিচার কখনো ফার্নিচারস হয় না, ঠিক আছে? সো ফার্নিচার ফার্নিচারই থাকবে। থ্যাংক ইউ। নেক্সট এক্সাম্পল। তাহলে এখানে কারেকশন হবে শুধু ফার্নিচার, এসটা হবে না। জি ভাইয়া। নেক্সট দা প্যাসেঞ্জার লস্ট হিজ লাগেজেস, মানে এস যুক্ত আছে, তাহলে এখানে আনসার হবে দা প্যাসেঞ্জার লস্ট হিজ লাগেজ। দ্য প্যাসেঞ্জার লস্ট হিজ লাগেজেস, তাহলে লাগেজেস হবে না, শব্দটা হবে লাগেজ। বেসিক শব্দটা কি? লাগেজ। আমরা শুধু শব্দটা লিখলে আমরা বুঝতে পারবো, আমরা ফুল সেন্টেন্সটা লিখতে গেলে সময় বেশি চলে যাবে। আমরা শুধু শব্দটাই লিখবো, প্রয়োজনে আমরা ফুল সেন্টেন্সটা পরে লিখবো পরে। কিন্তু কারেকশনে তোমাদের পরীক্ষায় কিন্তু ফুল সেন্টেন্স লিখতে হবে। কারেকশনে পরীক্ষায় ফুল সেন্টেন্স লিখতে হবে। নেক্সট এক্সাম্পল। The wages of sin are dead. এখানে যেহেতু ওয়েজেস আছে তাহলে আনসার হবে the wages of sin is dead. আচ্ছা, এখানে ওয়েজেস শব্দটা বেসিক্যালি সিঙ্গুলার কিন্তু দেখতে প্লুরাল মনে হচ্ছে। আমরা যে একটা হেড ওয়ার্ডের স্ট্রাকচার শিখেছিলাম, আমরা যদি এখন হেড ওয়ার্ডের ওই স্ট্রাকচারটা দেখি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে আর্টিকেল অথবা পসেসিভ দিয়ে শুরু হয় এবং তাদের পরবর্তী নাউন যদি সিঙ্গুলার হয় পরবর্তী ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে পরবর্তী ভার্ব প্লুরাল, আমরা যদি সেটার দিকে তাকাইতে যাই তাহলে অনেকে ভাবতে পারে ওয়াইজেস এর সাথে মনে হয় এস আছে বিদায় এটা প্লুরাল। না, এটার বেসিক শব্দটাই হচ্ছে ওয়াইজেস। সো এই ওয়াইজেস যেহেতু বেসিকটাই হচ্ছে সিঙ্গুলার, তাহলে তাদের পরবর্তী ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। আমি একটু অর্থটা উঠিয়ে দিচ্ছি, বুঝতে সাথে সুবিধা হয়। যা ওয়াইজেস মানে হচ্ছে পণ্য বা কর্মের ফলাফল, অফ সিন মানে হচ্ছে পাপের, সিন মানে কি? পাপের। তাহলে পাপের পণ্য বা কর্মের পণ্য। আর রেট, তাহলে আর হবে না, এখানে হবে ইজ ডেথ। ডেথ মধ্যে এখানে মৃত্যুকে বোঝাচ্ছে না, ডেথ বলতে এখানে বোঝাচ্ছে ধ্বংস। তাহলে পাপের কর্মের ফলাফল হচ্ছে কি? ধ্বংস। ওকে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট এক্সাম্পল। মাদার গেভ মি মাচ অ্যাডভাইস, অ্যাডভাইসেস এখানে দেওয়া আছে, আনসার হবে মাদার গেভ মি মাচ অ্যাডভাইস। ওকে, মাদার গেভ মি মাচ অ্যাডভাইসেস দেওয়া আছে, মা আমাকে অনেকগুলো উপদেশ দিয়েছিল, অনেকগুলো উপদেশ। তাহলে উপদেশ, এই অ্যাডভাইস শব্দটাকে প্লুরাল করা যাবে না? এই অ্যাডভাইস শব্দটাই মানে বোঝাচ্ছে উপদেশ, আর উপদেশ বললে এটা অনেকগুলো হতে পারে, একটাও হতে পারে, সেটাকে ধরে নিতে হবে। তাহলে অ্যাডভাইস শব্দটার বেসিক শব্দটাই হচ্ছে কি? অ্যাডভাইস। সবাই কি লিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো কিনা? ওকে, অনেক কঠিন মনে হচ্ছে না? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে তাহমিনা, তুমি তো আগে এই ক্লাসটা পাও নাই, এখন কি বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। কত পার্সেন্ট?
100%. 100%। মিম, তুমি কি বুঝতে পেরেছো? জি ভাইয়া 100%। Good. তামান্না, জি ভাইয়া বুঝতে পারছি কত পার্সেন্ট? 100%। তো রিম, বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, good. নিপা, জি ভাইয়া বুঝতে পারছি। Okay. সালমা, বুঝতে পেরেছো? জি ভাইয়া 100%। ওকে, কাউসার, জি ভাইয়া 100%। দীপু, বুঝতে পেরেছো? দীপু, জি ভাইয়া বুঝতে পারছি। আকিব, জি ভাইয়া বুঝতে পারছি 100%। কুলসুম আক্তার, জি ভাইয়া বুঝতে পারছি। শাহিদা আপু, জি ভাইয়া বুঝতে পারছি। মনি, হাসান, বুঝতে পেরেছো? নিয়ামতুল্লাহ, বুঝছি, তবে একটু নেটওয়ার্কের সমস্যা, আমি তো আগে ক্লাসগুলো পাইছিলাম। জি ভাইয়া 100%। জি। এনামুল, রাকিব। জি ভাইয়া Okay. 100% বুঝতে পারছি। ওকে, আমি অনেকেরই জিজ্ঞেস করলাম, আর নতুনের মধ্যে তৃষা, তুমি কি বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পারছি। গুড। আসমা, আসমা মোবাইল স্ক্রিনে টাচ করো। ভাইয়া আমি তো